হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কম্পিউটার বেসিক কোর্স টিউটোরিয়ালের আজকে দ্বিতীয় পর্ব। তো ভিউয়ার্স, আমরা আজকে জানব কম্পিউটার কাকে বলে এবং কম্পিউটার কত প্রকার এবং কিবোর্ডের কিগুলাকে কয় ভাগে ভাগ করা যায়। তো কম্পিউটার কাকে বলে বা কম্পিউটারের সংজ্ঞা প্রদান করে এর বর্ণনা দেওয়া কঠিন কাজ। তবে কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। কম্পিউটার এমন একটি যন্ত্র যার সাহায্যে অনেক তথ্য উপাত্ত প্রক্রিয়াকরণ করা যায়। কম্পিউটার এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যার সাহায্যে তথ্য প্রদান, প্রক্রিয়াকরণ, আউটপুট প্রদর্শন ও তথ্য সংরক্ষণ করা যায়। কম্পিউটারের মাধ্যমে জটিল হিসাব নিকাশ থেকে শুরু করে স্থির বা চলন্ত ছবি দেখা ও শব্দ শোনা, তথ্য আদান প্রদান করা সহ নানান ধরনের কাজ করা যায়। সহজ কথায়, যে ইলেকট্রনিক যন্ত্র তথ্য প্রক্রিয়াকরণ করে তাকে কম্পিউটার বলা হয়। তো কম্পিউটার কত প্রকার? কম্পিউটার প্রধানত 3 প্রকার: অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার এবং হাইব্রিড কম্পিউটার। তো ডিজিটাল কম্পিউটারকে আবার 4টি ভাগে ভাগ করা যায়। একটি হলো সুপার কম্পিউটার, একটি হলো মেইন ফ্রেম কম্পিউটার এবং মিনি কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটার। তো ভিউয়ার্স, এখন আমরা জানব যে কিবোর্ডের কিগুলোকে কয় ভাগে ভাগ করা যায়। তো কিবোর্ডের কিগুলোকে সাধারণত আমরা 5 ভাগে ভাগ করতে পারি। তো একটা হলো অ্যালফাবেট কি, একটা হলো অ্যারোমেটিক কি, একটা হলো ফাংশনাল কি এবং একটি হলো বিশেষ কি। তো ভিউয়ার্স, অ্যালফাবেট কিগুলা কি? অ্যালফাবেট কিগুলা হলো এ থেকে শুরু করে জেড পর্যন্ত যে অক্ষরগুলো আছে এদেরকে অ্যালফাবেট কি বলা হয়। এবং ফাংশনাল কি কাকে বলে বা ফাংশনাল কি কোনগুলা? কিবোর্ডের উপরে এফ থেকে শুরু করে F12 পর্যন্ত যে কিগুলা আছে এদেরকে ফাংশনাল কি বলে। এবং নিউমেরিক কি কোনগুলা? নিউমেরিক কি হলো 1 থেকে শুরু করে 9 পর্যন্ত অর্থাৎ 0 সহ এই অক্ষরগুলোকে নিউমেরিক কি বলে। এবং অ্যারোমেটিক কি কোনগুলা? এগুলা হলো উপরে, নিচে, বামে এবং ডানে যে অ্যারো চিহ্নগুলা আছে এদেরকে অ্যারোমেটিক কি বলা হয়। এবং বিশেষ কি কোনগুলা বলা হয়? বিশেষ কি হলো আপনার ESC অর্থাৎ কিবোর্ডের সবার উপরে বামে যে অক্ষরটি আছে সেটি হলো ESC অর্থাৎ একে বিশেষ কি বলা হয়। এটা হলো বিশেষ কি। ট্যাব হলো বিশেষ কি, ক্যাপস লক হলো বিশেষ কি, কন্ট্রোল হলো বিশেষ কি এবং ডিলিট হলো বিশেষ কি, হোম বিশেষ কি, পেজ আপ, পেজ ডাউন এবং ইন্ড এদেরকে বিশেষ কি বলা হয়। তো এগুলার কাজ কি? আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে যাই তাহলে দেখতে পারবো তো ভিউয়ার্স, এই কিগুলার আমরা এখন একটু ব্যবহার দেখব। তো বিশেষ কি যেগুলো আছে এগুলা দিয়ে আমরা কি করি? যেমন এখানে ট্যাব আছে, ট্যাবের কাজটি দেখি। যদি আমরা এখানে একটি নতুন পেজ নিই, যেমন ট্যাবের কাজ, আপনি যদি কিছু টাইপ করেন আপনার জায়গাটি ফাঁকা করে দেবে। অর্থাৎ ট্যাবের কাজ হচ্ছে ফাঁকা করে দেওয়া হয়েছে ট্যাবের কাজ। অর্থাৎ এক রো থেকে আর এক রো যাওয়া, এক স্থান থেকে আর এক স্থানে যাওয়া হলো ট্যাবের কাজ। তো
এর নিচে আমাদের আরেকটি অপশন আছে, সেটি হলো ক্যাপস লক। তো এই ক্যাপস লকের কাজ হলো বাম সাইডে ট্যাবের নিচে যে ক্যাপস লক আছে, এই ক্যাপস লকের কাজ কি? তো ক্যাপস লকের কাজ হলো আমরা যখন এখানে টাইপ করি, তো আমরা একটা কিছু টাইপ করি, যেমন বাংলাদেশ, যেমন আমি লিখলাম বাংলাদেশ। তো বাংলাদেশ লেখার পরে আমরা প্রথম অক্ষরটি দিয়েছি বি, অর্থাৎ এই বিটি আপনি যে বড় হাতের দিবেন, বড় হাতের অক্ষরটি লিখবেন, এই বি দিয়ে এই বিটি ক্যাপস লক টিপে, অর্থাৎ ক্যাপস লক প্রেস করে তারপরে অক্ষরটি বড় দিতে হয়। অর্থাৎ ক্যাপস লকের কাজ হচ্ছে অক্ষরটিকে বড় করা। তো তার নিচে আমাদের যে কিটি আছে সেটি হলো কন্ট্রোল টি। অর্থাৎ কন্ট্রোল কিবারের কাজ হলো আদেশ দেওয়ার পরেই আদেশই দেয় কন্ট্রোল। এর পাশে আমাদের যে কিবার কিটি আছে সেটি হলো অল্টার কি। তো অল্টার কির কাজ হলো তো কম্পিউটারকে কমান্ড করা। এছাড়া বামে আরেকটি অপশন রয়েছে, সেটি হলো স্পেস বার। তো এই স্পেস বারের কাজ কি? স্পেস বারের কাজ হলো আপনি এখানে কোনো কিছু টাইপ করার পরে এই জায়গাটিকে একটি অক্ষরে ফাঁকা করে দিবে। অর্থাৎ লেখার পরে আমরা যে ফাঁকা জায়গা রাখি, সেই ফাঁকা জায়গাটি করে দেয় স্পেস বার। তো এছাড়াও পাশে আরও অপশন রয়েছে বা আরও কি আছে, সেটা হলো এন্টার কি। তো এন্টার কির কাজ কি? এন্টার কি কাজ হলো আপনার এখানে লেখা শেষ হওয়ার পরে এন্টারে ক্লিক করলে আপনার কার্সরটি নিচের দিকে চলে আসবে। এছাড়াও বিভিন্ন কাজ করে থাকে এন্টার কি বাটন। উপরে আমাদের আরেকটি অপশন বার আছে, সেটি হলো ব্যাক স্পেস। অর্থাৎ ব্যাক স্পেসের কাজ হলো আমরা কোনো কিছু লেখার পরে যদি ভুল হয়ে যায় সেটা মুছার জন্য যে কাজটি করে থাকি সেটি হলো ব্যাক স্পেসের কাজ। অর্থাৎ এইভাবে করে মুছে দেওয়া হলো ব্যাক স্পেসের কাজ। এছাড়া উপরে আমাদের আরেকটি কি আছে, সেটি হলো ডিলিট কি। অর্থাৎ ডিলিট কি হলো মাউস দিয়ে কোনো কিছু ড্র্যাগ করে ডিলিটে প্রেস করলে পুরো অক্ষরটি মুছে যাবে। এছাড়াও আমরা বিভিন্ন কাজ করে থাকি ডিলিট কি দিয়ে। এর নিচে আরেকটি কি আছে, সেটি হলো হোম কি। হোম কির কাজ হলো আমরা এইভাবে করে কোনো কিছু টাইপ করার পরে যদি আমাদের কার্সরটি সবার প্রথমে নিয়ে যেতে হয় কোনো কাজে, তাহলে হোম কিতে ক্লিক করা মাত্রই কার্সরটি সবার প্রথমে চলে যাবে। তো এই হলো হোম কির কাজ। এছাড়া নিচে আরেকটি কি আছে, সেটি হলো ইন্ড কি। ইন্ড মানে শেষ। অর্থাৎ হোম কির কাজ হলো আপনি লিখতে যদি আপনার প্রথমে যাওয়ার প্রয়োজন হয় তাহলে হোম কি প্রেস করবেন, এবং প্রথম থেকে যদি শেষে যাওয়ার প্রয়োজন হয় তাহলে ইন্ড কিতে প্রেস করবেন। ইন্ড কি অর্থাৎ ক্লিক করলে সবাই শেষে চলে যাবে। এছাড়াও আমাদের নিচে আরও কি আছে, সেটা হলো পেজ আপ। অর্থাৎ পেজ আপ মানে আপনি এইভাবে করে যখন কোনো কিছু টাইপ করবেন, তো আপনার যদি উপরে যাওয়ার প্রয়োজন হয় তাহলে পেজ আপে ক্লিক করলে সবার উপরে চলে যাবেন। এবং নিচেই আছে পেজ ডাউন। তো পেজ ডাউনের কাজ হলো তার
অল্টারনেটিভ, এখানে ক্লিক করলে আপনি সবাই নিচেই চলে আসবেন। তো ভিউয়ার্স, এই হলো আমাদের বিশেষ কির কাজ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কম্পিউটার বেসিক কোর্সের দ্বিতীয় পর্ব। তো সবাইকে ধন্যবাদ।